নমস্কার, আমি বিপ্লব কুমার দাস, চিকিৎসা ফাউন্ডেশনের ক্যান্সার কেয়ার গিভার কোর্সের একজন শিক্ষার্থী। আমার রোল CCTP 012550। আমি একজন ওটি অ্যাটেন্ডেন্ট, জেলা সিরাজগঞ্জ। আমার কোর্স প্রোভাইডার ডাক্তার মিজানুর রহমান স্যার, ক্যান্সার বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং ডাক্তার পবিত্র কুমার শীল স্যার, তিনি বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশনের CEO হিসেবে কর্মরত আছেন। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় স্যারদের আমাদেরকে সুন্দর সাবলীলভাবে শিক্ষা দেওয়ার জন্য। আশা করি সকল শিক্ষার্থী ভাই বোন খুব সুন্দরভাবে শিখতে পেরেছেন। আজকে আমাদের প্রেজেন্টেশন, আমার দেখা অনেক রোগী থেকে 5 জন রোগীর বিষয়ে আলোচনা করব। 1 নম্বর, শ্রীমতী হারানি দে, বয়স 45 বছর। তার সমস্যা ছিল খাবার খেলে পেট ফুলে যেত, ঝাল ধরতো, পেটে জ্বালাপড়া করতো। পরবর্তীতে আমরা একজন ডাক্তার দেখাই। উনি পরীক্ষা নিরীক্ষা করার পরে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওনাকে রেফার করা হয় ঢাকার পিজি হসপিটালে, এবং পিজি হসপিটালের ডাক্তারগণ তারা পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত করেন ক্যান্সার। রেডিও, তারপরে কি করা হয়, তাকে অপারেশন করে, এবং অপারেশন করার পরে তার রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দেওয়া হয়। তার গ্রেড ছিল 2। পরে বাড়িতে আসার পরে তার খাবার দাবারে অনেক সমস্যা হচ্ছে, খাবার খেতে পারতেছে না, ঘুম কম হতেছে, এবং হাত পা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতেছে। নাম্বার 2, মোসাম্মদ সেলিনা বেগম। ওনার সমস্যা ছিল মাঝে মধ্যে পেটে ব্যথা, প্রচণ্ড ব্যথা হতো, পেট কিছু খাইলে পেটে জ্বালাপোড়া করতো, পাশাপাশি মনে করেন যে পেট ফুলে যেত। ওনার সবচেয়ে বড় একটা সমস্যা ছিল উনি পানি কম খেতেন, এবং পান এবং জর্দা জাতীয় খাবার বেশি খেতেন। পান জর্দা, এক কথায় প্রচুর জর্দা খেতেন। সেটা সকাল দুপুর রাত নাই, যখন ইচ্ছা হতো তখনই খেত। তারপরে তার পেটে ব্যথার কারণে তাকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে দেখানো হয়। ডাক্তাররা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে তাকে পিজি হসপিটালের অনকোলজি বিভাগে রেফার করেন। সেখানে সেখানে শনাক্ত করা হয় ওনার গল ব্লাডার ক্যান্সার, এবং পাশাপাশি তার অপারেশন করা হয়। অপারেশনের পরে রেডিওথেরাপি দেওয়া হয়েছে। ক্যান্সার এখনও আপনার কেমোথেরাপি এখনও শুরু করা হয়নি। বর্তমানে তার সমস্যা খাবার অরুচি, ব্যথা এবং ঘুম কমে যাওয়া, এবং সে রোগী হতাশায়ও ভুগতেছে। নাম্বার 3, আব্দুল খালেক, বয়স 50 বছর। সমস্যা মাঝে মধ্যে পায়খানা আটকে যেত, পেট ফুলে যেত, খাবার অরুচি, পেটে ব্যথা হতো। তার বংশে ক্যান্সারের কোনো রোগী ছিলেন না, বা কোনো অতীত ইতিহাস নাই, কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ ধূমপান করত। সেটা খালি পেট ভরা পেট এটা দেখতো না, সে প্রচুর পরিমাণে ধূমপান করত। তাকে একসময় যে পেট ফুলে যাওয়ার কারণে তাকে ডাক্তার দেখানো হলো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, সেখান থেকে রেফার করলো তারা ঢাকা মেডিকেল কলেজে, এবং ঢাকা মেডিকেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে পাওয়া গেল তার ক্যান্সার, সিএরেকটাম, গ্রেড 2 ছিল। সেখান থেকে তারা অপারেশন শেষ করে ওনাকে কেমোথেরাপি ক্যান্সার বিশেষজ্ঞের কাছে পাঠান, এবং সেখানে ওই মিরপুরে ডেল্টা হসপিটালে সেখানে তারা রেডিওথেরাপি দেন, এবং কেমোথেরাপি শুরু করার আগেই পেশেন্ট মারা যান। নাম্বার 4 নম্বর, ময়না বেগম। ওনার বয়স 40 বছর। ওনার প্রচণ্ড বমি হতো, পেটে ব্যথা হতো, পেট মাঝে মধ্যে ফুলে যেত, দীর্ঘদিন ঠিকভাবে খাবার দাবার খেতেন না, এবং প্রচুর পরিমাণে তামাক পাতা দিয়ে পান খেতেন, এবং অস্বাস্থ্যকর খাবার দাবার খেতেন, যেটা আসলে পুষ্টিকর খাবার না। একসময় সে দুর্বল হয়ে পড়ে যায়, বিছানায় পড়ে যাওয়ার কারণে তাকে ডাক্তার দেখানো হয়, এবং ডাক্তার রেফার করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে যায় সেরে কী হলো, পরীক্ষা নিরীক্ষার পরে তার পাওয়া গেল লিভার ক্যান্সার, এবং সেখানে অপারেশন করানো হলো। অপারেশন করানোর পরে রেডিওথেরাপি দেওয়া হয়েছে, কেমোথেরাপি এখনও শুরু করা হয় নাই, কেমোথেরাপি দিতে বলছে। পরবর্তীতে ওনাকে বাড়িতে নিয়ে আসার পরে এখন অনেক দুর্বল হয়ে গেছে, খাবার দাবার খেতে চায় না, এবং তার চুল উঠে যাচ্ছে।
5 নম্বর পেশেন্ট মোহাম্মদ এনামুল হক, বয়স 66 বছর। সমস্যা অনেক দুর্বল, সে অনেক দুর্বল, চুল উঠে যায়, মাথা ঘোরায়। এক পর্যায়ে যায় সে কী করা হলো, তাকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষার পরে ধরা পড়লো সুপ্রাগ্লোটিক্স ল্যারিংস। সে দীর্ঘদিন ধূমপান করতো, অপুষ্টিকর খাবার দাবার সে সবসময়ই খাইতো, এবং ওইখান থেকে অপারেশন করার পরে তাকে ক্যান্সার হসপিটালে রেফার করা হয়। ক্যান্সার হসপিটালে রেফার করার পরে সেখানে তাকে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দেওয়া আছে। রেডিওথেরাপি শেষে এখন তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। কিন্তু তার এখন সমস্যা হচ্ছে, সে ঠিকভাবে খাবার দাবার খাইতে পারতেছে না। তার অনেক সমস্যা হচ্ছে খাবার দাবার খাইতে, অরুচি, তারপরে পেটে ব্যথা, শরীর ব্যথা, চুল মনে করেন যে মুখের মাঝে মধ্যে জায়গায় জায়গায় কালো হয়ে আসতেছে। এখন বাকিটা উপর আল্লাহর উপর, দেখা যাক কী হয়। তবে আমরা চেষ্টা করব সর্বোপরি সবসময়ই একজন ক্যান্সার রোগীর পাশে যে তাকে পজিটিভ কথাবার্তা বলা, এবং আমাদের নিজ দায়িত্বগুলো, আমাদের যে দায়িত্বগুলো ক্যান্সার কেয়ার গিভার হিসেবে, সেই দায়িত্বটা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।